নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 12টা বাজতে 10 মিনিট বাকি আর কি, 12টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই রুটি খেয়ে নিয়েছি। মা পাগল হয়ে গেছিলো কালকে রাত্রিরে, দাদা ভাত খায়নি। ও বলেছে কি ভিজিয়ে রাখো, কালকে সকালে আমি পান্তা ভাত খাবো। তো সেটা ভুলেই গেছিলো হয়তো, আমি উঠে মনে করিয়ে দিলাম। তো সেই জন্য হচ্ছে রুটি খেলো। এই রুটি তো ওর জন্য করে ফেলেছিল, সেটা ও রুটি খায়নি, ভাত খেয়েছে। আর সেই রুটি আমাকে খেতে হয়েছে। ঘুম থেকে উঠেই না সঙ্গে সঙ্গে খেতে পাই না। আর মা গেছে বাজারে বাজার করতে, জয়দেবপুর বাজারে গেছে। আর আমি বের করেছি এই ব্লাউজ পিসটা, ওই যে সেদিন মা শাড়িটা এনেছে না, সেটার সঙ্গে ব্লাউজ পিসটা ছিল। এটা ভেবেছি যে মা আসতে না, মা আসার আগেই কেটে নেব। তো সেজন্য বের করেছিলাম। তো এতক্ষণ বসে বসে আবার ভিডিও এডিট করলাম। গতকালকে তো ভিডিও দেইনি, এত মন খারাপ ছিল কি বলবো। তো এখন হচ্ছে ভিডিওটা এডিট করলাম, তো আজকে দেবো ভিডিও। আর এই যে পেছনে কি বলে এটাকে, সোফার ফোমের কভারগুলো তো ওই যে ওদিক দিয়ে ঝুলছে, এগুলো এখনো পর্যন্ত শুকায়নি। শুকোবে কি করে, যেদিন থেকে ধুয়েছে সেদিন থেকেই বৃষ্টি। আজকেও ওয়েদারটা মেঘলা করে আছে। তো এই কাপড়টা এখন মনে হচ্ছে আর কাটা হবে না, কেননা এখন হচ্ছে ওই যে যেহেতু মা নেই, বাজার গেছে, মা আর বাবা দুজনে গেছে ইলিশ মাছ আনবে। তো সেজন্য গেছে। আর হচ্ছে এখন আমি ভাবছি যে কী যেন বলে, লাউ কাটতে শুরু করে দেবো। বোনা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। তা আমি ওই কাজে যাবো। আর অনেক দিন থেকে ভাবছি নখগুলো কাটবো, তো পুজোর আগে ভাবছি আজকেই কেটে নিই। ব্যথা করছে কীরকম যেন, কোনো সাইজ নেই তো তাই। আর আমার জন্য বোনা তো প্রতিদিন কাঠবাদাম ভেজায়। তো ভেজানোর পর মানে সবার জন্য 5টা করে ভেজায়। আজকে ভিজিয়েছে 3টা জানি, মানে 5টা করে ভেজায়। তো আমার ভাগের 2টো জানি কে খেয়ে নিয়েছে। এখন এটা খাই আগে, নাহলে আমাকে আবার বকা শুনতে হবে। রোজ আমি মানে আর কি ভুলে যাই। তো আজকে যখন এখন মনে পড়েছে, বোনাই মনে করে দিয়েছে, তো এখন এটাকে খাই আগে। লাউ এইটুখানি আছে, এইটুখানিতে তো তরকারি অনেক কম হয়ে যাবে। মনে হচ্ছে চাল কুমড়াও নিতে হবে। তো এইটাকে আগে কেটে তারপর চাল কুমড়াও নেবো। মা চলে এসেছে বাজার থেকে। এখানে মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ। এগুলো মা ফ্রিজে রেখে দেবে। আর ওখানেও আছে। মাছ পাওয়া যায় না এখন। মাছগুলোকে পলিথিনে মুড়িয়ে হচ্ছে এভাবে বেঁধে রাখলে নাকি মাছ খুব ভালো থাকে। যাদের কাছ থেকে মাছ কিনেছে তারাই বলে দিয়েছে। আর এই মরলা মাছগুলো আজকে রান্না হবে, মানে আজকে কি এখন রান্না হবে। তো এখন কাটবো। আর ওই ছোট ইলিশটা আজকে রান্না হবে এখন। আমার জন্মদিনের দিন আমি কারোর সাথেই দেখা করিনি, মানে আমার বন্ধুদের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ ছিল বলে আমি ওদের সঙ্গে আর দেখা করিনি। তো আজকে ভাবলাম যে ওদেরকে আজকে ট্রিটটা দিয়ে দিই, কারণ রবিবারে ছিল তো আমার জন্মদিন, ভুলেই গেছি। আচ্ছা যাই হোক, যেদিন আমার জন্মদিন ছিল সেদিনই ট্রিট দেওয়ার কথা ছিল। তো যেতে পারিনি। তো ভাবলাম যে আজকেই যাই। আর বোনা তো গেছে পড়াতে, ও আসতে অনেকটা সময় লাগবে। সেজন্য আমি ভাবলাম যে সন্ধে দেখিয়ে হচ্ছে কিছুটা কাজ এগিয়ে রাখি। তো সেজন্যই আমি চলে এসেছি এখানে সন্ধে দিতে। আর আজকে কে আসবে ঠিক জানি না, কারণ আজকে যেহেতু সোমবার, শুধু আমার বন্ধুরই ডে অফ আছে, আর বাকি কারোরই ডে অফ নেই। দেখা যাক এবার কে আসে না আসে, সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। আজকে এই জামাটা আমি বের করেছি, এই জামাটাই পরে যাব ঠিক করেছি। তো এখন ঝটপট করে রেডি হয়ে নিই। এখন আজান দিয়ে দিয়েছি। কিসের জামা গো? পুজোর জামা বের করবো তো এবার, দাঁড়াও, আস্তে ধীরে টাইম তো দাও। তো রেডি হয়ে গেছি। বোনা এই সবে এলো, ওর জন্যই লেট করছিলাম। হাফসা তো সে কখনই আমাকে হচ্ছে টেক্সট করেছে ও বেরোবে কিনা, তারপর কলও করলো। আমি বললাম যে 10 মিনিট পর বেরোতে। তো এবারে হচ্ছে বেরিয়ে পড়বো। খালি না জল তেষ্টা পাচ্ছে। আর আজকে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, কারণ খালি শুধু পেট জ্বালা করছে। আমি বুঝলাম না, ইদানিং মাছ ভাজার মানে ইলিশ মাছ ভাজা খেলেই আমার পেটটা খুব জ্বালা করে, গ্যাস্ট্রিক হয় আর কি। কিন্তু এমনিতে তরকারি খেলে কোনো প্রবলেম হয় না। তরকারি খেলে তো প্রবলেম হয় না, শুধু মাছ ভাজাটা খেলেই একটু প্রবলেম হয়। মানে এই জায়গাটা, এই বুকে এখান থেকে জ্বলতে শুরু করে দেয়। তো বোনা বেরোক, তারপর হচ্ছে যাই। এই যে বোনাও চলে এসেছে, আর ও তো রেডি হয়েই গেছিলো। অন্ধকার হ্যাঁ। তো এই তো হ্যাঁ, তো রেডি হয়ে গেছিলাম, আমিও রেডি হয়ে গেলাম। এখন বেরোচ্ছি, টাটা টাটা। আর যাচ্ছি কোথায় সেটাই বলিনি। যাচ্ছি হচ্ছে আমার জন্মদিনের ট্রিট দেবো ওকে আর আমার বন্ধুকে, তো সেই জন্যই যাচ্ছি। তো এখন যাওয়া যাক।
আমি একটা বহু পুরনো জুতো পরেছি, আমার মনে হচ্ছে রাস্তায় বেরোলে জুতোটা ছিঁড়ে যাবে, তো এটা সামনে পেলাম, এটা পরলাম। জুতোটা পরলে আমার পাটা বেশ ফর্সা ফর্সা লাগে, সেজন্যই পরেছি। আমার বন্ধুর জন্য ওয়েট করতে করতে আমরা বাজারে দাঁড়িয়েছিলাম, এরপর আবার বাড়ি চলে এসেছি। ওকে ফোন, হ্যাঁ এখন আমরা আবার যাচ্ছি। ফোন যে করবো, সেই ফোনে টাকা ছিল না, তাই না রে? সেজন্য আমরা নেট কানেক্ট করে তারপর এখন আবার যাচ্ছি। আজকে আমার বন্ধুটা আমাকে খুব ঘোরালো। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর যাব ওই বিল্ডিংটায়। সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, ওর কোনো পাত্তাই নেই। এত লেট ও কখনোই করে না, জানি না কোথায় চলে গেছে। আমি যে কন্ট্যাক্ট করব সেটাও পারছি না, তার কারণ ফোনের ব্যালেন্স নেই। আমরা আবার চলে এসেছি। এখন আমার বন্ধু ফকল চলে গেছে, আমরা ফকল যাব না, তাই জন্য হচ্ছে ফাট্টু ভাইকে নিয়ে যাব এখন। তো সেজন্য ফাট্টু ভাইদের বাড়ির দিকে যাচ্ছি। ফাট্টু ভাইকে ডেকে নিয়েছি। ফাট্টু ভাই একদম একেবারে জামাই সেজে গেছে, নতুন গেঞ্জি ফেঞ্জি পরে তারপর চলে এসেছে একদম। আবার গেঞ্জির পিছনে কি লেখা, রাশাত নাকি রুশাত হবে না, রুশাত কিছু একটা লেখা আছে। ফাট্টু ভাই একা একাই চলে যাচ্ছে, তো আমার বন্ধু এখনও আসেনি, তো আমাদেরকে বলল যে ওখানে গিয়ে বসো। তো সেই জন্যই আমরা তিনজনে আগে গিয়ে বসবো, খাবার অর্ডার করব, তারপর হয়তো ওরা আসবে। তুই কি খাবি? বার্গার? হট কুকুর খাবি? বল প্লিজ, হট কুকুরই খা। তুই খাবি হট কুকুর? না, তুই তো বললি হট কুকুর খাবি। ফাট্টু ভাইও তাও বা ভালো আছো? বসেন ম্যাডাম। আপনার এই হচ্ছে আমার বন্ধু হাফসা, ও এই স্লিমিং টিটা কিনেছে। এটা নাকি খেলে ও স্লিম হয়ে যাবে। এটা একটা অর্গানিক স্লিমিং টি, যার ভেতর থেকে আমি মেথির গন্ধ পাচ্ছিলাম। তো এটা ওকে দিলাম, ও আমাকে দেখাচ্ছিল আর কি। তো ইতি আসবে না করে হচ্ছে ইতি এসেছে। ও হচ্ছে আমার বন্ধু হাফসা, হাফসার বোন ইতি। দুদিন আগেই ওর বার্থডে গেল, সেখানে তো আপনারা দেখেছেন ওকে। ওর আসার কথা ছিল না, তারপরও ও এসেছে। আর ও আসার পর আমার বেশ ভালোই লাগছে, সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে বেশ ভালো লাগে। তো আজকে এখানে এসেছি আমার জন্মদিনের ট্রিট দিতে। আর আজকে আমরা অনেক খাবার অর্ডার করেছি। সত্যি বলতে এত খাবার এর আগে আমি আর কখনোই অর্ডার করিনি। তো আমার বন্ধু হাফসা আমার জন্য হচ্ছে গিফট নিয়ে এসেছে। ওরা বলছিল খুলে দেখতে, কিন্তু আমার হচ্ছে যেহেতু বাহিরে আছি একটু আনইজি লাগছিল। তারপর ওরা যখন বলেছে সেজন্য আমি হচ্ছে গিফটটা খুলে একবার ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো, তোমরা যখন বলছো সবাই, তো একবার চেক করে দেখি। আর ফাট্টু ভাই তো ভীষণ রকমের এক্সাইটেড ছিল কি আছে ভেতরে সেটা দেখার জন্য। শুধু ফাট্টু ভাই না, সবাই এক্সাইটেড ছিল, আর আমিও ছিলাম বেশ। আমার তো গিফট পেতে অনেক ভালো লাগে, শুধু আমার বলে কথা নয়, আমি জানি সকলেরই গিফট পেতে ভালো লাগে। তো সেটাই। আর আমি হচ্ছে এতটাই গিফট মানে যত্ন করে রাখি, যে ওপরের যে র্যাপিং পেপারগুলো আছে এগুলোও আমি হচ্ছে চেষ্টা করি যে যত্ন করে রেখে দেওয়ার। সেই জন্য আস্তে ধীরে খুলছিলাম যাতে করে পেপারটা নষ্ট না হয়। আমার বেশ কয়েক বছর আগের জন্মদিনের এই র্যাপিং পেপারগুলো এখনও পর্যন্ত আমার কাছে রয়েছে, একদিন তো বেরও করেছিলাম। ঠিক আছে, তো এখন আমি আগে এটাকে খুলি। গিফট বক্স খুলে বেরোলো একটা ব্যাগ, আর ব্যাগটা ভীষণ রকম সুন্দর ছিল, কালো রঙের একটা ব্যাগ। আর ছোট ব্যাগ নিতে আমি পছন্দ করি, তো ব্যাগটাকে ভালো মতো আপনাদেরকে বাড়ি নিয়ে গিয়ে তারপর হচ্ছে দেখাবো। এখন আপাতত হচ্ছে আমরা বাড়ি চলে যাব, তো বাড়ি গিয়ে দেখাচ্ছি পুরোটা। হ্যাঁ, তো চলে এসেছে বাড়ি, এইমাত্রই এলাম। আর কি কাহিল লাগছে, এত খাওয়া বেশি হয়ে গেছে না কি বলবো। তো গিফটও পেয়েছি দুটো, ভীষণ রকম খুশি লাগছে। তো কি গিফট পেয়েছি একটা তো খুলেইছি ওখানে, আর একটা হচ্ছে ইতি তখন গিয়ে নিয়ে এসেছে। এখন কি নিয়ে এসেছে সেটা আমি বলতে পারছি না, দেখবো এখন। আগে ড্রেসটা চেঞ্জ করি, প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে। আজকে রেস্টুরেন্টে খেতে গিয়ে এত খাবার অর্ডার করেছিলাম, তারপরে যে নাগা চিকেনটা নিয়েছিলাম সেটা আর খেতে পারিনি, ওখানে বাড়ি নিয়ে এসেছি। এখন এটা আর আজকে আর খাবো না, এমনিতে পেট ভর্তি আছে। ঠান্ডা হলে পরে ফ্রিজে নিয়ে রেখে আসবো, কালকে এটা খাবো। তো এখন আমি হচ্ছে যাব জামা কাপড় কাটিং করতে। জামা কাপড় না কি, পাজামার কাপড় যেগুলো কিনে এনেছিলাম সেগুলো কাট করতে যাব। আর বোনা হচ্ছে একটু পরে মাছের লেজা ভর্তা করবে। মা ওদিকে চাল ভিজিয়ে দিচ্ছে, রান্না এখন তো অনেকটাই বেজে গেছে, বাবা 9টা 20 বেজে গেছে। তো সেজন্যই মা ভাত বসিয়ে দিচ্ছে। আর আমি চলে এসেছি এই ঘরে। এটা হচ্ছে আমাদের স্টোর রুমের মতো, তবে এখানে একটা খাটও আছে, এখানে একটা খাট আছে আর এখানে একটা চৌকি মতো আছে।
এই দুটো যখন আমাদের বাড়িতে গেস্ট আসে তখন শোয়। দুইটা না, একটাতে শোয়, ওইটা কখনো শোয় নাই। হ্যাঁ, এটাতে শোয়, ওটাতে কখনো শোয়নি। আর হচ্ছে এখান দিয়ে যত জামা কাপড় আছে ছড়ানো হয়, কারণ আমাদের উঠোনে খুব একটা রোদ পায় না, তাই না বল? তো জামা কাপড় আর এই স্টোর রুম দিয়ে আমার দাদার ঘরে যাওয়া যায়, যেটা আমরা রোজই যাই। এখন আর যেতে হবে না, কারণ কাপড়ের যে ব্যাগটা আছে সেটা আমি নিয়ে এসেছি, অনেকক্ষণ আগে এনেছি। এটা এর ভেতর কাপড়গুলো রয়েছে। তখন একবার এসেছিলাম কাপড় কাটার জন্য, কিন্তু একা একা আমার ভালো লাগেনি, সেই জন্য বোনা যখন এলো তারপর বোনাকে নিয়ে আসলাম। তো এখন ঝটপট করে হচ্ছে কাপড়টা না, কাপড়গুলো কাটি, অনেকগুলো কাপড় আছে। বোনাকে আজকে কাজে লাগিয়ে দিয়েছি, কালকে তো আমারটা বানিয়েছি, এখন বোনাকে দিয়ে আজকে এটা কাটাবো। বোনাও পারে, বোনাকেও শিখিয়েছি, তো এখন সেজন্যই বলেছি আমারটা তো আমি করেছি, তোরটা আজকে তুই কর। সেজন্য বোনা মাপছে, মনে হচ্ছে বেশি নিয়ে ফেলেছিস। হ্যাঁ, একটু কম করে নে। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বোনাকে, আর বোনা হচ্ছে কাটবে। হ্যাঁ, তোর মতো আমি উল্টা পাল্টা কাটি না। আমি উল্টা পাল্টা কাটি? হ্যাঁ, কাটিসই তো। আচ্ছা, এটা কথা বলিস না। হ্যাঁ, সেটা আমি প্রথম করছি, তারপর থেকে করি। মধু একটু ভুল কাটছিলি, আমি বেশ কয়েকবার বলেছি। ঠিক আছে, এখন বেশি কথা কম বলে তুই এটাকে কর তাড়াতাড়ি। কাপড় কাটা হয়ে গেছে, এখানে 3টে পাজামার কাপড় কাটলাম। এটা একটা বোনার, এটা একটা আমার, আর এই একটা, এইরকম দুটো করে 3টে কেটে নিলাম। এবারে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কাটবো। আর বোনা বলেছে যখন আমি কাটবো তখন যেন ওকে ডেকে দিই। কাটার সময় না, কাটার সময় কি, কেটেই তো নিলাম, কাটার সময় আর বলবো কি? বানানোর সময় ডাকবো না তো কখন ডাকবো? আচ্ছা, ঠিক আছে। বোনা আজকে আর হচ্ছে কি যেন মাখার কথা ছিল, লেজা ভর্তা করার কথা ছিল, সেটা আর করবে না। আর আমরা তো সে কখনই চলে এসেছি, এখন একটু ফোন ঘাটছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।